মহাভারত। যুধিষ্ঠির, তুমি কি এত চিন্তা করছো পুত্র? এই ঘরের অতিথি হবার কারণে কি আমার এটা কর্তব্য হয় না যে এদের সংকটকে আমার সংকট ভাবি? আর ক্ষত্রিয় হওয়ার জন্যে কি আমার পুত্রদের এটা কর্তব্য হয় না যে সমাজের ওপর আসা সংকটের সাথে যুদ্ধ করে আর সংকট থেকে মুক্ত হবার জন্য সমাজকে সাহায্য করে? এই কথা নয় মাতাশ্রী, আপনার দুটো যুক্তি ঠিক আছে। অতিথিদের এটাই কর্তব্য যে সংকটের সময় সেই গৃহস্বামীর ঘরের একজন সদস্য হয়ে যায় আর তাকে বলে, এই সংকট আমারও। যদি গৃহস্বামীর ঘরে আগুন লেগে যায়, তবে কি অতিথি সেই আগুনের শিখাকে এটা বলবে যে ওকে না জ্বালায়? কারণ সে তো কেবল এক অতিথি মাত্র। আর আগুন কি তার এই নিবেদন মেনে নেবে? যদি না হয়, তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার ওই সিদ্ধান্ত নেওয়াই উচিত। ক্ষত্রিয়দের বিষয়েও আপনার যুক্তি 100% ঠিক। সে ক্ষত্রিয়ই নয় মাতাশ্রী যে তার নিজের গৃহস্বামীকে ঢাল বানিয়ে নিয়ে সংকটের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে তুমি এখন কি ভাবছো? আমি এটাই ভাবছি মাতাশ্রী যে এই কাজে সৌভাগ্য তো আপনার জ্যেষ্ঠ পুত্রেরই পাওয়া উচিত ছিল। আমি নিজে থাকাকালীন অন্য কোন অনুজকে বিপত্তির মধ্যে কি করে পাঠাতে পারি? এই জন্য ওই রাক্ষসের ভোজন নিয়ে তো আমার যাওয়া উচিত। কিন্তু আপনার তো এই সংকটের মুহূর্তে আপনার জ্যেষ্ঠ পুত্রকে মনেই পড়েনি। আপনার মমতাকে প্রণাম করছি, কিন্তু এই সংশয় তো থেকেই যাবে যে সংকটের সময়ও আপনার প্রিয় ভীমকে মনে পড়েছে। আর আপনি মনে মনে এটাও ভেবে নিলেন যে আপনার সিদ্ধান্তের জন্য আমার মনে দুঃখ হবে না। আমার তোমাকে বলিদান দেবার কোনো অধিকার নেই পুত্র, কারণ তুমি আমার কেবল পুত্রই নও, তুমি তো হস্তিনাপুরের যুবরাজ কুমারও হও। তুমি আমার কাছে হস্তিনাপুরের আমানত যুধিষ্ঠির। আমি নিজের 4 জন পুত্রের বলিদান দিয়েও তোমাকে বাঁচিয়ে রাখব, যাতে আমাকে হস্তিনাপুরের কাছে লজ্জিত না হতে হয়। তবে তো এই সৌভাগ্য আমার হওয়া উচিত মাতাশ্রী, কারণ আমি ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। প্রিয় অনুজ, এটা তুমি কি কথা বলছো? যে ঘরে তোমার বড় ভ্রাতারা রয়েছেন, ওই ঘরে তোমার এটা ভাবার অধিকারই নেই। আর তাছাড়া তোমার আর নকুলে তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। বকাসুরের খাবার বোঝাই গাড়ি নিয়ে হয় আমি যাব, না হয় ভ্রাতা ভীম। তুমি নয় প্রিয় অনুজ, তুমি নয়। মাতাশ্রীর সিদ্ধান্ত আর আমার মধ্যে তুমি কোত্থেকে এসে পড়লে? যখন মাতাশ্রী বলে দিয়েছেন ভীম যাবে, তখন ভীমই যাবে। মাতাশ্রী, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। বকাসুরের খাবার বোঝাই গাড়ি নিয়ে আমি কেন যেতে পারবো না মাতাশ্রী? যদি আজ্ঞা হয় তবে আমি কিছু নিবেদন করি। আমি এই পরিবারের কেবল দ্বিতীয় পুত্রই হই না ভ্রাতাশ্রী। যেমন আপনি কেবল জ্যেষ্ঠ পুত্রই নন, আমি আমার ভাইদের কাছে ঋণীও বটে। ঋণী? ঋণী কিভাবে ভীম? যখন থেকে খেতে শিখেছি, আমি আমার সব ভাইদের ভাগের অর্ধেক খাবার এতদিন ধরে খেয়ে আসছি। যদি এই ঘরের অর্ধেক ভোজনের ওপর আমার অধিকার থাকে, তবে এই ঘরের অর্ধেক সংকট আমার নয় কি? আর অর্ধেক সংকট আমার অন্যান্য ভাইদের। আপনাদের কারুর কাছে যদি আমার এই কথা জবাব থেকে থাকে, তবে আমাকে তার উত্তর দিন। এখন আমাকে বড় দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে যে আমার প্রিয় ভাইরা এটা ভেবেই নিয়েছে যে ভীম সেখানে যেতে না যেতে এই বকাসুরটাকে ধরে চিবোতে শুরু করবে। এটা কি অসম্ভব নয় মাতাশ্রী, বলুন? আর ভ্রাতাশ্রী, ভীমের পেট তো আর ভিক্ষে করে খেয়ে ভরতে পারে না। আর বকাসুরের জন্য তো 30 মণ খিচুড়ি বানানো হয়। আপনি আমার পেট তো ভরতে দিন। ঠিক আছে ভীম, তুমি যাও আর বিজয়ী হয়ে ফিরে এসো। মহাভারত।